তো ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে তানিজ ওয়ার্ল্ডে। তো আজকের দিনটা ছিল রবিবার, লোকনাথ পুজোর দিন। তো আমরা বেরিয়ে পড়েছিলাম প্রসাদ খেতে। তো প্রথমে পৌঁছে গেছিলাম খুবই ক্লোজ একটা ফ্রেন্ডের বাড়ি। সেখানে তাড়াতাড়ি করে আমরা গিয়ে গল্প করে খেতে বসে পড়েছিলাম, কেননা আমাদের আজকে ছিল আরও অনেক জায়গায় নিমন্ত্রণ। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে দিয়ে দিয়েছিল প্রসাদ, এখানে অনেক লোকজন খেতে বসেছে। তা আমার ছেলে আমার সাথে খাওয়া দাওয়া করছে। আর দেন এখানে চলে এসেছিলো গরম গরম খিচুড়ি আর ঘাটি তরকারি। খুবই টেস্টি হয়েছিল খিচুড়িটা, জাস্ট বলার ভাষা নেই। আমার ছেলেও খুব এনজয় করে সুন্দর করে খেয়েছিল। তো দেন আমরা আবার বেরিয়ে পড়ি আমাদেরই হেমতাবাদের থানার কালীবাড়ি। এই থানার কালীবাড়িতেও কিন্তু বেশ সুন্দর লোকনাথ বাবার পুজো করেছিল, ছোট একটা দোকানপাট বসেছিল, অ্যান্ড দেন প্যান্ডেলও করেছিল। আর এখানে একটু বাউল সঙ্গীত হচ্ছিল। বাট আমার ছেলে কিছুতেই ঢুকতে চাচ্ছে না, ওর মন লেগে গেছে ওই বেলুনে। তো দেখো কীরকম করছো বেলুনটা নেওয়ার জন্য। তো আমরা অনেক ভুলিয়ে পুষলিয়ে নিয়ে যাই। দেন আমরা সব কটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রণাম করি। তো আমাকে তোমরা যদি ভিডিওতে দেখো এরপরে, তো দেখতে পারবে আমি মন্দিরে খুবই আসি, সব সময় এসে এই মন্দিরে পুজো দিই। এটা খুব জাগ্রত মায়ের মন্দির, কিন্তু সবার বলে যে এখানে কোনো ধরনের চিকেন জাতীয় জিনিস খেয়ে প্রবেশ করা খুবই মানা, মা খুব অসন্তুষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ ছেলে কি সুন্দর করে প্রণাম করছে। আর এখানে কিন্তু খালি লোকনাথ বাবার মন্দির না, সেই সঙ্গে এটা মা মনসার মন্দির, মা কালীর মন্দির, আর রয়েছে মা দুর্গার মন্দির, মা শীতলার মন্দির, আর সর্বশেষ বাবা ভোলেনাথের মন্দির। এই মন্দিরে আমি প্রচুর পূজা দিতে আসি, তোমরা আমার ফলো করলে ভিডিও দেখলে দেখতেই পারবে। তো এখন আমাদের একে একে প্রণাম করা হয়ে গেছিল। তো এরপরে আমরা চলে যাব বাউল শুনতে। এখানে খুব সুন্দর বাউল গান হচ্ছিল, বেশ সুন্দর লোকজনও ছিল, বসে গান শুনছিল। বাট এখানে আমার ছেলেকে বলেছিলাম যে একটুখানি বাবা ছবি তুলি আসো। তো এখানে বাউল শুনবে কি টেঙ্গে টেঙ্গে করা শুরু করে দিয়েছিল। সেই দেখে সবাই হাসাহাসিও করছিল। তো এত দুষ্টু হয়েছে আর কি বলবো, এখনও পুরো খুশি হয়ে গেছে, কেননা ও বুঝতে পেরে গেছিলো যে এখন বেলুনটা নেওয়ার পালা চলে এসেছে। তো এই যে দেখো আমরা চলে এসেছি এখন বেলুন নিতে। তো ছেলের অ্যাট লাস্ট মনের আশা পূরণ হয়েছে। দেন আমরা বেরিয়ে পড়ি আরও এক মন্দিরে, যেটা আমাদের হেমতাবাদে রয়েছে, সেটা হলো বিদ্রোহী কালীর মন্দির। তো এখানে দেখতে পাচ্ছ এখানেও খুব সুন্দর একটা পূজা হয়েছিল। এই যে লোকনাথ বাবার মন্দিরটাকে দেখাচ্ছি, দাঁড়াও। আমরা কিন্তু মন্দিরে নেমে প্রণাম করে চলে এসেছিলাম। দেন আমরা পৌঁছে যাই আমাদের মামি শাশুড়ির বাড়ি। তো এখানে আমার ছেলে শুরু করে দিয়েছিল পুরো নাচানাচি আর ক্যারাটের পোজ। তো ওর এই সমস্ত দুষ্টুমির মাঝখানে আমরা কিন্তু প্রসাদ খাওয়া শেষ করে এখানে পৌঁছে গেছিলাম আরও এক মামির বাড়ি প্রসাদ খেতে। তো এখানে দেখতে পাচ্ছ এই মামিটা আমাদের নতুন এক ঠাকুর ঘর বানিয়েছে, খুবই অপূর্ব দেখতে হয়েছিল। তো আমি এই ঠাকুর ঘরটা সুন্দর করে দর্শন করে বসে পড়েছিলাম আবারও প্রসাদ খেতে। তো আমরা দেখো এখানে অলরেডি প্রসাদ খেতে বসে গেছি। তো প্রথমে দিয়ে দিয়েছিল এখানে আলু ভাজা, ঝুরি আলু ভাজা। তো এরপরে আমাদের এখানে পৌঁছে গেছিলো গরম গরম খিচুড়ি আর কাঁঠালের তরকারি। তো ক্লিপটা জাস্ট ভালো করে নেওয়া হয়নি, আমার ছেলে খুবই দুষ্টুমি করছিল এখানে। তো এরপরে পৌঁছে গেছিলো আমাদের ফ্রাইড রাইস আর পনিরের তরকারি। তো আমরা এখানে পনিরের তরকারি ফ্রাইড রাইস খাচ্ছিলাম, আর ছেলে সমানে জল ফেলে গোটা টেবিলটা পুরো ভাসিয়ে দিয়েছিল। তো এর ফাঁকে দিয়ে গেছিলো চাটনি অ্যান্ড দেন গরম গরম মিষ্টি। তো খাওয়া দাওয়া সেরে এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো তোমরাও কারা কারা লোকনাথ পুজোর দিনটিকে এত সুন্দর করে আনন্দ করে কাটিয়েছো কমেন্টে অবশ্যই জানবে। অ্যান্ড ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না কিন্তু। তো আজকের মতো এটুকুই, চলো টাটা, বাই বাই।